আজ খুব একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের সবার বাড়িতেই বৃদ্ধ ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন। তিনি বাবা মা হতে পারেন, দাদু ঠাকুমা হতে পারেন। আমরা প্রায়ই শুনতে পাই যে বারবার সোডিয়াম কমে যাচ্ছে, বারবার সোডিয়াম কমে যাচ্ছে। এই সোডিয়াম কমে যাওয়া কিন্তু এই বয়সে খুব কমন একটা রোগ, যার কারণ কিন্তু অনেক, যার কারণের কোনো শেষ নেই। কিন্তু সেই সোডিয়াম কমে যাওয়া ট্রিটমেন্ট করতে গিয়ে ডাক্তারবাবুরা প্রায়শই আমাদের বলেন যে আপনি জল কম খাবেন। কাউকে বলা হয় 1200-র বেশি জল খাবেন না, কাউকে বলা হয় 1500-র বেশি জল খাবেন না। আচ্ছা, এই কথাটা কি ঠিক? একটু বিশ্লেষণ করে দেখা যাক। সাধারণ একটা ব্যাপার ভেবে বলুন তো। ধরুন আপনার কাছে এক পাত্র, একটা গ্লাস আছে, তাতে 1 গ্লাস জল আছে, আর একটা দিকে একটা বালতি আছে, তাতে 1 বালতি জল আছে। তাহলে একদিকে 1 গ্লাস জল আর একদিকে 1 বালতি জল। এবার আপনাকে একই সাইজের দুটো চামচে 1 চামচ নুন দিয়ে বলা হলো একটা চামচ বালতির জলে মিশিয়ে দিন, একটা চামচ গ্লাসের জলে মিশিয়ে দিন। মিশিয়ে দিলেন। এবার আপনাকে বলা হলো নুনের ঘনত্ব কত, মানে সোডিয়ামের ঘনত্ব কত। স্বভাবতই গ্লাসের জলে নুনের ঘনত্ব বেশি থাকবে, কারণ জলটা কম। আর বালতির জলে নুনের ঘনত্ব কম দেখাবে, কারণ জলটা বেশি। দুটো ক্ষেত্রেই কিন্তু নুনের পরিমাণ এক আছে, কিন্তু কনসেন্ট্রেশন বা ঘনত্ব গ্লাসে বেশি থাকবে, বালতিতে কম থাকবে। কারণটা কি? গ্লাসে জল কম, বালতিতে জল বেশি। এই সোডিয়াম কমার কিছু কারণ আছে। সেই একই ঘটনাটা ঘটে আমাদের শরীরে। আমাদের শরীরে জলের ভাগটা খুব বেড়ে যায় এবং তখনই সোডিয়ামের কনসেন্ট্রেশনটা কমে যায়। তাহলে তার ট্রিটমেন্টের একটা বড় উপায় কি না, জলের ইনটেকটাকে কমাতে হবে বা শরীর থেকে জল বেশি পরিমাণে বার করে দিতে হবে। সেটা ঠিক রাখার জন্য যে ওষুধগুলো হয় ব্যবহৃত, সেই ওষুধগুলোর একটা কাজ হচ্ছে শরীর থেকে ফ্রি ওয়াটার, জলটাকে বার করে দেয়। এবং একটা কথা মনে রাখবেন, এই যে আমরা বলছি বারবার জল খাওয়া কমাতে হবে, কথাটা কিন্তু বাস্তবিক পক্ষে জল নয়, তরল। মানে আপনি চা, দুধ, জল, ডাল, ঝোল যাই খাবেন, পুরোটা মিলে ওই 1200-1500 হতে হবে। বুঝতে পেরেছেন? তাহলেই এই ঘন ঘন নুন কমে যাওয়া, নুনের কনসেন্ট্রেশন কমে যাওয়াটা আপনি আটকাতে পারবেন। হ্যাঁ, তবে একটা বক্তব্য, যে নিজে নিজে সব করতে যাবেন না, কারণ সোডিয়াম কমে যাওয়ার অনেক মেকানিজম আছে। আমি যেটা বললাম সেটা এক রকমের মেকানিজম, এছাড়াও আরও 2 রকমের মেকানিজম হয়। তো সবার জন্য এই জল রেস্ট্রিক্ট করাটা দরকার নয়। সংশ্লিষ্ট ডাক্তারবাবু যদি আপনার মাকে বা বাবাকে দেখে বলে যে আপনি ফ্লুইড রেস্ট্রিক্ট করবেন, তবেই করবেন। আমার এই ভিডিওটা করার বক্তব্য একটাই, যে বলা সত্ত্বেও অনেক পেশেন্ট সেটাকে পাত্তা দেয় না, তাই বারবার সোডিয়ামটা কমে যায়। আমার মনে হয় এইটুকু জিনিস যদি আপনারা আপনার বাবা মায়ের ক্ষেত্রে লক্ষ্য করে চলেন, তাহলে মাঝে মাঝে অ্যাডমিশন হওয়া, আইসিইউতে ভর্তি হওয়া তাকে আটকাতে পারবেন। আশা করি এই ইনফরমেশনটা আপনাদের কাজে লাগবে। গুড নাইট।